প্রিয় নেতার প্রতি ভালোবাসা আর স্মৃতিকে মানুষ বিভিন্নভাবে আঁকড়ে ধরে রাখে। তেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিক নির্দেশনামূলক একটি চিঠি পরম যত্নে দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রেখেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন নামে এক বৃদ্ধ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্ষিকুড়া গ্রামে তার বাড়ি। পেশায় তিনি একজন অটোরিকশা চালক। জানা যায়, জিয়া ভক্ত মোহাম্মদ গিয়াসউদ্দিন ১৯৭৮ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সে সময় জিয়ার হাতে গড়া রাজনৈতিক সংগঠন জাগো দল থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ তার কথা শুনুক বা না শুনুক, তিনি নিজ উদ্যোগে পথে প্রান্তরে, হাট বাজারে এবং হোটেল রেস্টুরেন্টে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা সহ বিভিন্ন কর্মকাণ্ডের সফলতার ফিরিস্তি দিয়ে যান। তবে তার আক্ষেপ, এতদিনেও তিনি স্থানীয় উপজেলা কিংবা জেলা বিএনপির হাইকমান্ডের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী বা ভক্ত হিসেবে কোনো স্বীকৃতি পাননি। এমনকি ওয়ার্ড পর্যায়ের কোনো দলীয় পদপদবিও পাননি তিনি। তথ্য সংগ্রহকালে এই প্রতিবেদকের কথা হয় মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে। জিয়াউর রহমান থাকতে আমার ভাই গ্রাম সরকার হয়েছে। গ্রাম সরকার হইলে প্রতি গ্রাম থাকিয়া একজন করিয়া বিডিবি বাজেছে, ট্রেনিং দেওয়াইছে। ট্রেনিং দেওয়ার পরে দেয়া আমরা তাই বলছি ট্রেনিং দেওয়া। ১ বছর পরে আমার বাড়িতে একটা চিঠি আইছি। চিঠি আইলে পরে চিঠি খুললে দেখি জিয়াউর রহমানের আদর্শ একটা সিগনেচার দেখি আমি অবাক হয়ে গেছি যে আমার একটা ক্ষুদ্র লোক জিয়াউর রহমানে চিঠি দিছে। এই চিঠিটা যত্ন রাখে এখন পর্যন্ত আমি এই চিঠিটা আমার হাতে যত্নে রাখছি। জিয়াউর রহমানের যে চিঠিটা আমাদের লেখা আছে, দেশ কীভাবে গড়বো, কীভাবে অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা লাগিয়া পুলিশে জানাই লাগিয়া আমি যতদিন থাকি অতদিনই জিয়াউর রহমানের আদর্শই আমি পালন করে যাই। বিভিন্ন দলের তাকিয়া অর্থাৎ আমরা কোনো খোঁজ জিজ্ঞাসা করেন না। যারা আগে আমরা বিএনপি করেছি তারা জিজ্ঞাসাও না। আমার ওই লোকরা যেন আমরা এত বছর ধরে বিএনপি করিতেছি, আমরা মূল্যায়ন করে পাই না, এটা আমার দুঃখের ব্যাপার। আগে যে যারা বিএনপি করেছি আমরা, এরা যে মূল্যায়ন দেয়, এটি হলো আমাদের এই আফিত্তি। জিয়াউর রহমানের সিডি আছে, কত মানুষ কত পদ পায়, একটা পদ পাইছে না। প্রত্যেক দলেরই একটা আদর্শ আছে। এই আদর্শের দিক থেকে প্রত্যেক তৃণমূল নেতৃবৃন্দকে মূল্যায়ন করা দরকার, তাহলে এই দল ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে।